ধরনের একটা ড্রোনের দাম 1.5 থেকে 3 লক্ষ টাকা। এই ড্রোনটা কিনতে খরচ গিয়েছে 38 লক্ষ টাকা, যা একটা প্রাইভেট কারের সমান। সো আজকে এই ড্রোনের রিভিউ করব, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আছি ড্রোন বাবার ল্যাবে আছি। সো কথা কাট করে একসাথে ডিরেক্টলি আমরা বলি, এটা হচ্ছে দি জেং ইনভেনশন, মানে ডিজিআই ড্রোন। তাহলে এটা হলো ডিজিআই T50 ড্রোন। সো আজকে কি একটা ফ্লাই হবে এবং কম্পেয়ার হবে আপনার এয়ার 3 বেস না এটা ভাই। কোথায় 38 লাখ টাকার ড্রোন আর কোথায় 1,65,000 বা 55,000 টাকার ড্রোন। চলেন আগে উড়ে দেখি। সো আমরা এখানে 12 কেজির একটা পে লোড নিছি। এটা হচ্ছে 12 কেজির লোড দিব এবং ন্যাশনাল ফ্ল্যাগ দিব, রাইট? 12 কেজির একটা ওয়েট, হেভি নিকেল না কি বলে এটাকে, নিকেল দিয়ে বানানো হয়েছে, জেনুইন নিকেল। আমার ড্রোন সহ আরও ক্যামেরা কিনা যাবে, এটা একটা রিমোটের প্রাইস দিয়ে, এটা প্রায় 2 লক্ষ টাকা। হ্যাঁ, 2 এর উপরে একটা রিমোট। আমি যখন ড্রোন কিনছিলাম তখন 1,75,000 দিয়ে কিনছিলাম, এখন মনে হয় 1,55,000 হয়েছে দাম। আর এগুলো হচ্ছে, ও বাবা, ও ভাই, এটা মাপার কিছু আর না, একটা ব্যাটারি এবং পুরো হাই ডিসচার্জ একটা ব্যাটারি। এই কুল বয়, চলো এটা প্যাক করি। তুমি ঢুকো তো, এটা বুদ্ধি ঢুকো তো, একটু ঢুকো, এটার ভিতর প্রতি ঢুকো। তোমরা আজকে চাঁদের দেশে পাঠা দিব। হেলমেট আনছো তো, চলো আমরা সাথে নিয়ে যাই। এই বিশাল ড্রোনটাকে আমরা ফ্লাই করার জন্য ছাদে নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। আর যেহেতু ড্রোনটা অনেক বেশি বড়, এটাকে আপনি চাইলে ব্যাগে নিতে পারবেন না। আমরা লিফটেও ট্রাই করেছি, লিফটেও নিয়ে যেতে পারছিলাম না। তো আমাদের একটাই উপায়, ম্যানুয়াল প্রক্রিয়া, এটাকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে তুলতে হবে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এই ড্রোনের প্রত্যেকটা পার্টস যেহেতু খুবই এক্সপেন্সিভ, আমাদের প্রত্যেকটা মুহূর্তে ড্রোনটার প্রতি খেয়াল রাখতে হচ্ছিল। আর সিঁড়ির বাঘ ঘোরাতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল, বিশেষ করে ড্রোনের ওজনের কারণে। দেন অনেকক্ষণ পর ড্রোনটা নিয়ে আমরা ছাদে এসে উপস্থিত হলাম। তো ওরা গেছে বাকি অ্যাক্সেসরিজ আনার জন্য, আর আমি এটা ব্লেডগুলো সোজা করতেছি। বিশাল, মানে কেমন 10-12 বছর হয়ে গেছে ড্রোন ক্যারিয়ারে, অনেক বছর হয়ে গেল, কিন্তু এফপিভিতে আমি এখনো হাত দিই নাই। এফপিভি ফ্লাইংটা শিখতে হবে। ও বাবা, বিশাল বিশাল কাজ কারবার। গো, মানে এক একটা কত কিলো ওয়াট, চিন্তা করেন। এক একটা মোটর কি পরিমাণ থ্রাস্ট সৃষ্টি করে। ক্যামেরা ধরবো না ব্লেড ঠিক করবো? এই যে ব্লেড লাগাইলে ঠিক করলাম, সোজা করলাম। এটা সবার জন্য না, এটা হাই প্রোফাইল পার্সন যারা আছে, যারা স্টুডেন্ট বা এগুলো নিয়ে কাজ করে, সবাই এটা কিনতেও পারবে না, চালাতে পারবে না। বাপ্পি ধরেন প্রশাসনের সাথে রেগুলার কাজ করে, এবং আর্মির ড্রোন ঠিক করা থেকে শুরু করে প্রশাসনিক এ ধরনের ড্রোনের অনেক লজিস্টিক সাপোর্ট কিন্তু বাপ্পি দিয়ে থাকে। তো এটা সবাই, আপনি যদি এটা কিনে আনেন বা আনতে তো পারবেন না, কাস্টম সাইটে আটকাই দিবে। তা যদি চালানোর যারা তারে পুলিশ ধরবে। বুঝতেছেন আপনি, 70-80 কেজি লোড নিতে পারে, মানে এটা কি পাওয়ারফুল। হ্যাঁ, কারো মাথার উপরে যদি 80 কেজি একটা বা 50 কেজি একটা পাথর নিয়ে ফেলায়, কী হবে তার, চিন্তা করেন। চোখগুলো দেখেন, এটা হচ্ছে রাডার, এভাবে করে ঘুরে ভিতরে, এটার ভিতরে ঘুরে এবং সে ডিটেক্ট করে। এখানে নিচে আর একটা রাডার আছে। ব্যাটারির লাইনগুলো দেখেন কি মোটা, আর এগুলো হচ্ছে 8টিকে, দুইটাই 8টিকে। সো ফাইনালি এখন ওরা হচ্ছে ব্যাটারি আনতেছে। ভাই আল্লাহ, রাহাত তুমি তো ড্রোন চালাতে পারো, সমস্যা তো নাই? এই পারে তো, তাহলে তুমি আমার এয়ার ফ্লাই করো, আমি যেহেতু ব্লক করব। রাহাত এখন এটাতে ব্যাটারি ইনস্টল করবে। রাহাত, আমার কাছে তো কেন জানি মনে হয় এই ব্যাটারিটা তোমার চাইতে অনেক ভারী। হ্যাঁ, এই ব্যাটারিটা আমার কাছে মনে হয় তোমার চাইতে অনেক ভারী। অন করে দিচ্ছে। যারা হচ্ছে ডিজের ফ্যান, তাদের কাছে এই সাউন্ডটা, মানে ড্রোনের এই সাউন্ডটা এতটা লাভিং, মানে এত ভালো লাগে শুনি। কেমন হয় বাপ্পি? এখানে বাপ্পিরা বাস দাঁড়ায় আছে। পুড়িয়া হ্যাঁ, নিকাল চলতে নিকাল। সো রিমোট কানেক্ট হচ্ছে, রিমোট দিয়ে এখন আমরা যেহেতু পেলোড লাগাইনি, এই জন্য এই ধরনের এরগুলো আসতেছে, এগুলো চলে যাবে, অটোমেটিক চলে যাবে। এটার তার কানেকশানগুলো দেখেন একবার, মানে পুরো এসির যে কানেকশান থাকে, পুরো এসির কানেকশানের মতো। কি যে মোটা ভাই, দেখেন আমার আঙ্গুলের সাথে, দেখেন কি হেভি, চিন্তা করেন একবার। ইঞ্জিন বক্স রুম খুলছে না, ইঞ্জিন দেখা যাচ্ছে। ওয়ার্নিং দিচ্ছে না? ভাই ওকে, টেক অফ দিচ্ছি। হ্যাঁ, কাউন্টডাউন প্লিজ। 1 2 3।
ওরে তুল আর তুল ভাই, নিচে মানুষগুলোর রিয়েকশন দেখতে চাই একটু। হ্যাঁ ও রে ভাই, এটা আমি বলতে ভিডিও করি, ভাই ভাই পুরো একটা হেলিকপ্টারের ফিল। সি ভাই আমি ভিডিও রাহাত ফ্লোর কর তুমি। হ্যাঁ হ্যাঁ 10-12 বছরের ক্যারিয়ারে এত বড় করে রিমোট। ও ও রে ভাই, এটা কিন্তু বোঝা যায় না স্টিক চালাইলে। হ্যাঁ এবিজি এটা বোঝা যায়। মানে আমি ছোট বাচ্চা হয়ে গেছি গা ভাই, এটা চালাতে আমার এত টেনশন হইতেছে। আরে ভাই কি জিনিস, ওরে ভাই ড্রোন আসতেছে। এটা দিতে বিয়ার কাপের ভিডিও করা যাবে ভাই। সবচেয়ে সেরা অভিজ্ঞতা এখন পর্যন্ত, এটা চালে এত ফিল পাচ্ছি, পুরো হেলিকপ্টারের ফিল, বুঝছো? থ্যাঙ্কস ম্যান, থ্যাঙ্কস। কোন দিকে নিচ্ছ ভাই বাইকের মতো অপশন। কোন দিকে নিচ্ছ? অনেক উপরে এটা ছোট দেখাবে, আপনি কেন আমাদের আরবেন সমস্যা নেই। কোথায় একটা A3S দেখেন, পাকা সমানও সাইজ না, এটা পাকা সমান সাইজ না, গিলে খেয়ে ফেলতে পারবে। কিন্তু চার্জ তো এখনও অনেক ছিল, অনেক চার্জ ছিল, আমরা তার আগে নামে ফেলছি। তো আমরা বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ এখন লাগাবো। সো চলেন ন্যাশনাল ফ্ল্যাগটা লাগাই। এই ধরনের ড্রোন অথবা T-50 ড্রোন মূলত একটা কমার্শিয়াল ড্রোন। এই ধরনের ড্রোনগুলো দেশের বাইরে ব্যবহার হয় মূলত এগ্রিকালচার খাতে। এই ধরেন জমিন কিংবা বাগানে কীটনাশক ছিটানো থেকে শুরু করে বীজ বপন, অনেক ধরনের কাজেই মূলত এই ড্রোনগুলো ব্যবহার করা হয়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে সার্ভেলেন্স থেকে শুরু করে বিভিন্ন কাজে এই ড্রোনের ব্যবহার রয়েছে। উন্নত দেশের কৃষকরা মূলত এই ধরনের ড্রোন ব্যবহার করে থাকে। আপনি চাইলে নিমিষে কয়েক একর জমিতে কীটনাশক থেকে শুরু করে বীজ ছিটাতে পারবেন। এই ড্রোন যেহেতু 70 কেজির মতো পেলোড নিতে পারে, তাই আমরা বাংলাদেশের একটা বড় ন্যাশনাল ফ্ল্যাগ এর নিচে ঝুলিয়ে দিলাম এবং হেলিকপ্টার স্টাইলে আমরা স্টেডিয়ামের আশেপাশে বিভিন্ন প্লেসে এটা প্রদর্শনী করলাম। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এই প্রদর্শনী ছিল। নিচের রাস্তায় চলাচলের মানুষদের আগ্রহ অনেকাংশে বেড়ে যায় এই ড্রোনের প্রতি, কারণ এই ড্রোনের প্রোপেলারের সাউন্ডটা ছিল কিছুটা হেলিকপ্টারের মতো। এছাড়া এত অতিকায় বড় ড্রোন সাধারণ পাবলিক আগে কখনো দেখেনি, তাদের ভিতর অন্যরকম এক এক্সাইটমেন্ট কাজ করছিল। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এই সকল প্রোডাক্টের ট্যাক্স যদি সরকার কমিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের কৃষকও এই ধরনের ড্রোন ব্যবহার করতে পারবে। মনে হইতেছে ভিডিও গেম খেলতেছি। চালাই দেবো, একটু চালাক। বিসমিল্লাহ। ওরে বাপরে বাপ, ভয় লাগে ভাই, আমারও ভয় লাগে ভাই। শক্ত করে ধর না, ধর 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 ধর, আল্লাহ বরস, আল্লাহ। তো আমাদের ফ্লাই দেওয়া শেষ, আর আমরা বসে বসে এখন চা খাচ্ছি, তাও ড্রোনের হেডলাইটের আলোতে। চিয়ার্স। হ্যাঁ ভাই, উফ, গুধুলি লগ্নটাও দেখলাম, চাঁদটাও দেখলাম আকাশের। কই ও আরে বন্ধু, ও মা। ভবিষ্যতে এই ড্রোন দিয়ে আরও কিছু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।